আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিও থেকে শিখবো যে কিভাবে স্টেট ব্যাংকের নমিনি ফর্ম ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করতে গেলে আগে আমাদের ওপর থেকে ফিল আপ করতে হবে, এবং এখানে বলা হচ্ছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস পিন কোড ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো এখানেই শুধু লিখতে হবে যে আই বা উই, মানে যার যিনি অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে, তার নাম লিখতে হবে। ধরো আমার বই আছে স্টেট ব্যাংকে, তো আমার নামটা এখানে লিখছি, সবকটা বড় হাতেরই লিখলে ভালো হয়। তো আমি এখানে লিখলাম সাইদ সর্দার, লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো লেখার পরে এখানে বলা হচ্ছে যে অ্যাড্রেস লেখার কথা, ঠিক আছে, কিন্তু এইসব জায়গায় লিখতে হবে না। ঠিক আছে, এখানে শুধু লিখলে হয়ে যাবে, যেহেতু আমি অ্যাকাউন্ট হোল্ডার, তো অ্যাকাউন্ট হোল্ডারের নাম। তারপরে বন্ধুরা এখানে দেখো টাইপ অফ অ্যাকাউন্ট, যদি এটা সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেভিং, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সেভিং, তো আমি সেভিংই লিখছি, SAVING, সেভিং। এবার বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তো এটা হচ্ছে মানে এখানে অ্যাকাউন্ট নাম্বার তো এরকম ভাবে বলা যায় না, এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি বোঝার জন্য ক্রস করে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবং এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস ইফ এনি, যদি এখানে কোনো রকম ডিটেলস চাওয়া হয় নমিনির, ধরো আধার কার্ড বা প্যান কার্ড, তখন তাহলে এখানে লিখতে হবে আধার, তারপর কমা দিয়ে প্যান কার্ড। তো আমি জানি না কোন জিনিসটা ব্যাংক থেকে চাইবে, তোমাদের সেটা জেনে নিতে হবে। তারপরে বন্ধুরা, আমি যাকে নমিনি হিসাবে অ্যাড করতে চাইছি, ধরো আমি আমার ভাইকে অ্যাড করতে চাইছি, তোমরা চাইলে তোমার বাবা, তোমার মা বা তোমার ওয়াইফকেও তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো নমিনির যেখানে ফুল নেমটা এখানে হবে, তো আমার ভাইয়ের নামটাই আমি এখানে লিখছি, সুরাজ, সর্দার। তো আমি এখানে ধরো লিখলাম, এবং এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, আমার বাড়ির যে অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা ধরো আমি বোঝার জন্য ক্রস করে দিচ্ছি। তোমরা তোমাদের যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে অবশ্যই অ্যাড্রেসটা পুরো ফুল লিখবে, মানে মোটামুটি লিখবে। ঠিক আছে, তারপর যে সিটি মানে যে শহর হচ্ছে, সেই শহরটা তোমরা লিখবে, আমি বোঝার জন্য ক্রস করে দিচ্ছি, আমাদের শহর হচ্ছে বারুইপুর। ঠিক আছে, তারপর এখানে যে পিনকোড, আমাদের এরিয়ার যে পিনকোড আছে বন্ধুরা, এরিয়ার পিনকোড হচ্ছে 743387, তোমাদের যে পিনকোড আছে সেই পিনকোড দিয়ে দেবে। তো বন্ধুরা, তারপর দেখো রিলেশনশিপ উইথ ডিপোজিটার ইফ এনি, তো যে মানে যে ডিপোজিট করছে, বা আমার ধরো এটা আমার ভাই, ঠিক আছে, সেই হিসাবে হচ্ছে ব্রাদার, BROTHER, ব্রাদার। তোমরা তোমাদের মাকে অ্যাড করলে মাদার, বাবাকে অ্যাড করলে ফাদার। তো বন্ধুরা, যদি আমার ভাইয়ের বয়স ইনকেস 18 বছরের কম হয়, তাহলে মানে মাইনরের মধ্যে পড়ে, তাহলে আমার ভাইয়ের ডেট অফ বার্থটা দিতে হবে। যদি আমার ভাই যদি 18 বছরের বেশি হয়, তাহলে আমার ভাইয়ের ডেট অফ বার্থটা লিখতে হবে না। তো আমার ভাইয়ের বয়সটা ধরো আমি এখানে লিখে দিলাম 19। তো এটা হয়ে গেল। তারপরে বন্ধুরা, যদি আমার ভাই নমিনি মানে আমার ভাই যদি 18 বছরের কম হয়ে থাকে, তাহলে আমার ভাই যদি টাকা তোলাফেলা করতে চায় পরবর্তীকালে, তখন তাহলে ভাই তো তুলতে পারবে না, তাহলে ভাইয়ের পরিবর্তে কে টাকাটা তুলতে পারবে, তখন তার নাম, অ্যাড্রেস এবং এজটা হবে এখানে। ঠিক আছে, তার নাম, অ্যাড্রেস, এজ, মানে আমি আবারও বলে দিচ্ছি, যদি আমার ভাই 18 বছর কম হয়ে থাকে, তাহলে এখানে আরো একজনকে লাগবে যে টাকা তুলবে। ঠিক আছে, তার বয়স এবং এজ এবং তার নাম তিনটা লিখতে হবে। ঠিক আছে, এবং বন্ধুরা তারপর নিচে ধরো এই যে ডেট, ধরো আমি এটা কালকে জমা করব, তো কালকের যে ডেট আছে 13 তারিখ, তো 13/3/2024, এবং জায়গা আমাদের হচ্ছে বারুইপুর। ঠিক আছে, মানে আমাদের রামনগর, বারুইপুর তো শহর, তোমাদের জায়গা লিখে দিও। এবং এখানে হবে আমার সই হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখানে একটা সিগনেচার করে দিলাম। ইন কেস ধরো আমি সই করতে পারলাম না, আমি ধরো আঙুলের ছাপ দিই, তাহলে আমি আঙুলের ছাপ দেবো, এবং সাক্ষী হিসাবে এখানে দুজনকে সই করতে হবে, একজন আরো একজন। ঠিক আছে, এই দুজন আবার মানে আমি নিজে কিন্তু সই করতে পারবো না সাক্ষী হিসাবে। ঠিক আছে, মানে আদার্স অন্য দুজন, এখানে একজন এখানে একজন সই করবে। আর এই যে দেখতে পাচ্ছ সই এখানে আছে, ব্যাংক থেকে হয়তো বলে দিতে পারে যে বাঁ দিকে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট মানে আঙুলের ছাপ দেওয়া, তো সেই হিসাবে লেফট হ্যান্ড বলে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা ব্যাস এটুকুই করতে হবে। আর যদি এর সাথে কোনো রকম কোনো ডকুমেন্টস চাই দিতে হবে,
তো বন্ধুরা, এই ছিল আজকের স্টেট ব্যাংকের নমিনি ফর্ম ফিল আপের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।